বন্ধুরা, রাজ্যে কি কি ঘটছে তা কারো অজানা নয়। ডিএ অর্থাৎ মহার্ঘ ভাতা নিয়ে যা কাণ্ড হচ্ছে সেটাও কিন্তু প্রত্যেকেরই জানা। আমরা জানি সুপ্রিম কোর্ট কি নির্দেশ দিয়েছে রাজ্য সরকারকে, এবং রাজ্য সরকারকে সময় পর্যন্ত বেঁধে দেওয়া হয়েছে। যে সময়টা দেওয়া হয়েছিল, হাতে মাত্র কতটুকু বাকি আছে? আর 2 সপ্তাহের মতো। যদি রাজ্য সরকার ডিএ দেয় তাহলে তো রাজ্য সরকারি কর্মীদের একটা ভালো ব্যাপার, মানে ভালো খবর থাকছে। 25% ডিএ তো অন্তত পাওয়া যাবে তড়িঘড়ি। বাকিটা কিন্তু সুপ্রিম কোর্ট বলেছে রাজ্য সরকারকে পরে মেটাতে, মানে সেটাও পাওয়া যাবে। যদি 25% পাওয়া যায় তাহলে বাকিটাও পাওয়া যাবে, এরকম একটা সম্ভাবনা তৈরি হয়ে যায়। আর যদি রাজ্য সরকার ডিএ না দেয় তাহলে কর্মীদের কি হবে? এইভাবে কি দিনের পর দিন রাস্তায় বসে যেভাবে তাদের কাটছে সেইভাবেই কাটতে থাকবে? আপনাদেরকে আজকে একটা আশ্চর্যজনক খবর দিতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, যদি ডিএ রাজ্য সরকার দেয় সেটা কর্মীদের জন্য সুখবর হতে চলেছে। আর যদি ডিএ রাজ্য সরকার না দেয় তাহলেও সেটা সরকারি কর্মীদের জন্য সুখবরই হতে চলেছে। এবার আপনি ভাবছেন কিভাবে সম্ভব? ডিএ দিলেও সুখবর, না দিলেও সুখবর। আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি। এই ফাঁকে ভিডিওটিকে একটা লাইক করে দিন, ভিডিওটিকে শেয়ার করবেন যাতে প্রত্যেকে বিষয়টি জানতে পারে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। স্মার্ট দুনিয়া সরকারি কর্মচারী রিলেটেড খবরগুলো আপনাদেরকে দিয়ে থাকে। তো চলুন আপনাদেরকে মেন বিষয়টা বলি। পঞ্চম বেতন কমিশনের অধীনে বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর সময়সীমা প্রায় শেষ হওয়ার পথে। রাজ্য সরকারের হাতে আর মাত্র 2 সপ্তাহের মতো সময় রয়েছে। এরই মাঝে এবার সুপ্রিম কোর্টের নির্দেশিকা বদলের জন্য ফের শীর্ষ আদালতের দ্বারস্থ হতে পারে রাজ্য, এমনটাই কিন্তু ইঙ্গিত মিলেছে। তবে এর মধ্যে অবশ্য বকেয়া ডিএ দেওয়ার কাজ কিছুটা এগিয়ে রাখছে রাজ্য সরকার। রিসেন্টলি সন্ময় মুখোপাধ্যায় অভিযোগ করেছেন যে বকেয়া ডিএ দেওয়ার জন্য বিভিন্ন দপ্তরের তরফ থেকে কোনো পদক্ষেপই করা হচ্ছে না। এই আবহে তিনি ডিএ মামলার অন্যতম আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে বিষয়টা নিয়ে আলোচনা করেন। সেখানে বিকাশবাবু জানান, বকেয়া ডিএ যদি রাজ্য সরকার সময় মতো না মেটায় তাহলে সুপ্রিম কোর্ট মূল মামলাটা, অর্থাৎ রাজ্য সরকারের দায়ের করা এসএলপিটা খারিজ করে দিতে পারে। বলে রাখা ভালো, রাজ্য সরকারের দায়ের করা যে স্পেশাল লিভ পিটিশন এসএলপি, রাজ্য সরকারের দায়ের করা যে স্পেশাল লিভ পিটিশন যদি খারিজ করে দেওয়া হয় তাহলে রাজ্য সরকারি কর্মীদের জন্য একটা বড় সুখবর হতে পারে। কারণ সেক্ষেত্রে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী রাজ্য সরকার পঞ্চম বেতন কমিশনের অধীনে বকেয়া ডিএ প্রদান করতে সম্পূর্ণরূপে বাধ্য থাকবে। তবে শেষ পর্যন্ত কি হয় এখন সেদিকেই নজর রাজ্য সরকারি কর্মীদের। প্রসঙ্গত বলে রাখা ভালো, দীর্ঘ 2 বছরেরও বেশি সময় ধরে সুপ্রিম কোর্টে ঝুলে আছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মামলা। সুপ্রিম কোর্টে যে মামলাটি চলছে সেটা পঞ্চম বেতন কমিশন সংক্রান্ত, যা 2016 সাল থেকে চলছে। এই মামলাটা স্যাট অর্থাৎ স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল কলকাতা হাইকোর্টে ছিল, সেখান থেকে সুপ্রিম কোর্টে এসেছে। প্রথমে স্যাটে জয় পেয়েছিল রাজ্য সরকার, কিন্তু তারপর থেকে প্রতিটা ক্ষেত্রেই রাজ্য সরকারি কর্মচারীরাই জয় পেয়েছেন। 2022 সালে যখন প্রথমবার ডিএ মামলা সুপ্রিম কোর্টে উঠেছিল তখন এই মামলার বিচারপতি ছিলেন জাস্টিস দীনেশ মাহেশ্বরী এবং জাস্টিস ঋষিকেশ রায়। এরপর এই মামলাটা তালিকাভুক্ত হয়েছিল জাস্টিস ঋষিকেশ রায় এবং জাস্টিস দীপঙ্কর দত্তের এজলাসে। আবার 2023 সালের মার্চ মাসে মামলাটা ওঠে জাস্টিস দীনেশ মাহেশ্বরী এবং জাস্টিস সঞ্জয় কুমারের এজলাসে। এরপর 28 এপ্রিল 2023 সাল তখন ডিএর শুনানি শেষবারের মতো এই এজলাসে উঠেছিল। এরপর জাস্টিস দীনেশ মাহেশ্বরী অবসর নিয়েছেন, জাস্টিস ঋষিকেশ রায়ও অবসর নিয়েছেন 2025 সালের 31 জানুয়ারি। তবে এবার সুপ্রিম কোর্ট ডিএ মামলার গতি কিন্তু টেনেছে, যেটা সরকারি কর্মীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার করেছে। রাজ্য সরকার এবং সরকারি কর্মীদের মধ্যে এই দীর্ঘদিনের ডিএ বিবাদ কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার বিষয়। আপনারা স্মার্ট দুনিয়ায় চোখ রাখবেন, সমস্ত আপডেট কিন্তু এখান থেকে পেতে থাকবেন।